যেখানে আল্লাহর নেক বান্দাদের আলোচনা করা হয়, আল্লাহর প্রিয় বান্দা, আম্বিয়া, মুরসালিন, আউলিয়া, আসফিয়া, আতকিয়া, বুজুর্গান, ওলামা, মাশায়েখ, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। যে স্থানে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। এটা মানতে কষ্ট লাগে, বিশ্বাস হয় না? হয় না? কোরআনে পাক খোলেন তো দেখেন কোরআনে পাকের ভিতরে কি আছে। কতক্ষণ পরে পরেই দেখবেন যে আদম আলাইহিস সালামের তওবার কথা, বিবি হাওয়ার কথা, মুসা আলাইহিস সালামের লাঠির কথা, ঈসা আলাইহিস সালামের পাখির কথা, নূহের ওহির কথা, ইব্রাহিমের আগুনের কথা। পুরা কোরআনের তো খুললে এইটাই পাওয়া যায়, তাই না? তো এই মুসা, নূহ, ইব্রাহিম, ঈসা, আদম, হাওয়া, এরা কি জমানার ফেরাউন ছিলেন? এরা কি জমানার সাদ্দাত ছিলেন? এরা আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই প্রিয় বান্দাদের আলোচনাই কোরআনের মুখ্য এক উদ্দেশ্য। এই আলোচনার সাথে এই প্রিয় বান্দাদের সাথে যারা গাদ্দারি করছে, নাফরমানি করছে, ওই জমানায় যে সকল বেঈমান লোকগুলো ছিল, তাদের চিত্রগুলো আল্লাহ তাআলার সাথে সাথে বর্ণনা করছেন। এরা ছিল আমার জমিনের আমার প্রিয় বান্দা। এর জমানাতে এই নাফরমানগুলো ছিল। এদের হেদায়েতের জন্য, এদের বুঝের জন্য এই পয়গাম্বারদেরকে প্রেরণ করছি আমি। এরা মানে নাই তো এদের অবস্থা হয়েছে এই, এদের হালাত হয়েছে এই। মানে কেউ বলতে পারে যে যদি নূহ আলাইহিস সালামের নাম বা ঘটনা, লোকমানের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, মুসা আলাইহিস সালামের জীবনী, ইউসুফের ঘটনা, এগুলো কোরআনে থাকে, তো ফেরাউনের কথাও তো আছে, তাই না? এটা কেউ বলতে পারে। এরপরে হামানের কথাও তো আছে, সাদ্দাতের কথাও তো আছে, আবু জাহেলের কথাও তো আছে। ওইটা তো মূল বিষয় না। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জীবনী কোরআনে বর্ণনা করছেন এবং সেই জীবন মতো আমাদেরকে জীবন বানাইতে আদেশ দিচ্ছেন। ওই প্রিয় বান্দাদের জীবনধারা যারা দেখছেন এবং তাদের হেদায়েত, যাদের কাছে তাদেরকে হেদায়েতের জন্য পাঠাইছেন, আর তারা তাদের কথা মানে নাই, তাদের সাথে কি হয়েছে, সাথে তাদের কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যে ফিরাউনের কাছে পাঠাইছি মুসাকে, মানে নাই, তো ওরে আমি এভাবে শেষ করছি। হামান মানে নাই, তো এইভাবে ওরে ধ্বংস করছি। আবু জাহেল মানে নাই, তো ওরে এইভাবে আমি হালাক করছি। এগুলো ছিল এই পয়গাম্বারদের জীবনী সাথে একটা আনুষঙ্গিক বিষয়। না হয় পুরা কোরআনের বিশাল বড় একটা অংশই হলো আল্লাহর প্রিয় বান্দাদের জীবনীর দ্বারা ভরা, অর্থাৎ পয়গাম্বারদের জীবনী, পয়গাম্বারদের জিন্দিগি, তাদের আখলাক, তাদের চরিত্র। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবাদের এক জামাত গিয়ে জিজ্ঞেস করছিলেন, আম্মি জান, প্রিয় রাসূলের জীবনী কি, প্রিয় রাসূলের আমল কি? হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল এই পবিত্র কালামুল্লাহ। এই পবিত্র কালামুল্লাহতে যেমন বলা হয়েছে, যেমন জিন্দিগি বানাইতে বলা হয়েছে, প্রিয় নবীর জীবনী তেমনই ছিল। তো যেখানে আল্লাহ পাকের খাস বান্দাদের আলোচনা হয়, নবীদের, রসুলদের, আউলিয়াদের, সাহাবাদের, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাজেল হয়। তো নেক মজলিসে বসলে সেই রহমত পাওয়া যায়। নেক মজলিসে নেককার লোকদের আলোচনা হয়, সেই নেককার লোকদের আলোচনার বরকতে ওই রহমত নসিব হয়, রহমত পাওয়া যায়, যেগুলো আমাদের মতো পাপী তাপীদের হেদায়েতের জরিয়া হয়, জিন্দিগির পরিবর্তনের জরিয়া হয়। হযরত হাকিম ইবনে উম্মত থানবী বলছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আসদ সালা তাআত বেরিয়া। এই কবিতা সম্পর্কে বলছেন যে এই যে এক বুজুর্গ বলছেন যে সামান্য সময় আল্লাহর নেক বান্দাদের সাথে ওঠা বসা করা, এটা 100 বছরের রিয়া মুক্ত ইবাদত থেকে উত্তম। এটার উদ্দেশ্য হলো এই, এটার মতলব হলো এই যে আল্লাহর নেক বান্দাদের সোহবতে আসা যাওয়ার বরকতে, যাওয়া আসার বরকতে আল্লাহ পাকের ওই রহমত পাওয়া যায়, যা তার নেক বান্দাদের উপর আল্লাহ বর্ষণ করেন। ওই রহমত যখন পাওয়া যায় তখন তার জিন্দিগি জিন্দিগি হয়ে যায়, তার সেজদা সেজদা হয়ে যায়, তার চক্ষু চক্ষু হয়ে যায়, তার জহের ও বাতেন আল্লাহর হুকুম মতো হয়ে যায়। ওইটা যতক্ষণ পর্যন্ত নসিব না হয় জিন্দিগি জিন্দিগি হয় না। আর এইটা যে নসিব হবে কখন,
কোন মজলিসে কোন সোহবতে এটা জানা যায় না, জানা নাই। এজন্য কোরআন শরীফে আল্লাহ পাকের নেক বান্দাদের মজলিসের ইহতেমাম করতে বলছেন, আল্লাহ তাদের সোহবত উঠাইতে বলছেন। কোন সোহবত, কোন দিনের কোন সময়ের সোহবত পরিবর্তন হয়ে যাবে কিছু বলা যায় না। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেতার আসদ সালা তা বেরিয়া, সামান্য সময় কোনো আল্লাহর অলির সাথে বসা লক্ষ বৎসরের রিয়ামুক্ত ইবাদত থেকে উত্তম। এটার অর্থ এই না যে কোনো এক আল্লাহর অলির কাছে কি 10 মিনিট বসে আসলো তো সে লক্ষ বৎসরের ইবাদতের সব সে পায়ে গেল। এটার উদ্দেশ্য এইটা না। হাকিমুল উম্মত বলেন এটার উদ্দেশ্য হলো এই, আল্লাহর অলিদের সোহবতের বরকতে হিদায়েত এবং ওই রহমত পাওয়া যায় যেটা আল্লাহ তার অলিদের উপরে দান করেন। যে হেদায়েত, যে রহমত পেয়ে আল্লাহর অলিরা অলি হন, আল্লাহর প্রিয় পাত্র হন, সেইটা পাওয়া যায় আল্লাহর অলিদের সোহবতই, আল্লাহর অলিদের মজলিসে। কিন্তু এটা যে কোন মুহূর্তে পাওয়া যাবে, কবের মজলিসে, কোন দিনের মজলিসে আমার অর্জন হবে সেটা জানা নাই। এই জন্য ইহতেমামের সাথে আল্লাহর অলিদের সোহবতে থাকতে বলা হয়েছে, আল্লাহর অলিদের সোহবতে যাইতে বলা হয়েছে। কথা বুঝতেছেন? কোনো না কোনো মজলিসে, কোনো না কোনো সোহবতে, কখনো না কখনো আল্লাহ মেহেরবানিতে সেই দৌলত নসিব হয়ে যাবে। তো আমার জিন্দিগি হয়ে যাবে। যখন জিন্দিগি হবে তো ওই মুহূর্তটা কি বলা হয়েছে? এক জমানা সোহবতে বা আউলিয়া বেহেতার আসদ সালা তাঁত বেরিয়া। যে মুহূর্ত ওই রহমতটা পাওয়া যাবে, যে মুহূর্তে ওই রহমতটা পাওয়া যাবে, ওই রহমতের মুহূর্তটা পাওয়ার পরই জিন্দিগি এমন হয়ে যাবে, এমন এক জিন্দিগি নসিব হয়ে যাবে যে লক্ষ বৎসরের রিয়ামুক্ত ইবাদত করে যা নসিব, যা পাওয়া না যাবে, ওই এক মুহূর্তে সেটা নসিব হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু এটা জানা নাই কোন মজলিসে হবে, কোন সোহবতে হবে, এই জন্য বুজুর্গানে তিনটা বলেন যে আউলিয়াদের সাথে থাকতে থাকো, চলতে থাকো। এ পুরোটাই এমনই যেমন একজন মানুষ নামাজ পড়ে না, নামাজের অপেক্ষায় বসে আছে। তো ওলামায়ে কেরামরা বলেন যে নামাজের অপেক্ষায় বসে থাকা এটাও নামাজের মতোই সওয়াব। নামাজের অপেক্ষায় বসে থাকা নামাজের মতোই কি সওয়াব। তো আউলিয়াদের মজলিসে যাওয়া আসা করতে থাকা, যাওয়া আসা করতে থাকা, বসা, আসা, যাওয়া, সোহবত উঠানো, এই উঠাইতে থাকা, এইটাও ওরই অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? যেমন সামান্য সময় বসলাম, লক্ষ বছরের রিয়ামুক্ত ইবাদত কামালাম, ওরই অন্তর্ভুক্ত ধরা হয়। কিন্তু মূলত বিষয় এমনটা না। মূলত বিষয় হলো ওই রহমত পাওয়ার মুহূর্তটা, যে রহমত পেয়ে আউলিয়াগুন আউলিয়া হয়েছে। বাকি আমার ওই জিন্দিগি হবে এইভাবেই হবে জিন্দিগির পরিবর্তন, না হয় জিন্দিগির পরিবর্তনই হবে না। হযরত শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা জানেন কম বেশি। ওনার পীর ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। দুজনার কবরই বালাকোটের ময়দানে, বালাকোটের দুই প্রান্তে দুজনার কবর। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ হলেন পীর, আর শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ হলেন খলিফা ও মুরিদ। একটা ঘটনা মনে করছে, যা বলবো কিনা ভাবছিস। ঘটনা হইল এই, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ বিয়ে করছে। বিয়ে করার পরে 2-3 দিন ফজরের জামাতে হাজির হতে পারেন না। তো মুরিদ এবং খলিফা যে শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, উনি ধৈর্য বলতেছে যে আপনি কি বিয়ে করে যে মসজিদে আহেন না, আপনার যে ফজরের জামাতে দেখি না, বিষয়টা কি? বিয়ে করে আছে আপনি ফজরের জামাতে আসেন না। পরে শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির কথা শুই না সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ বলেন, হ্যাঁ ভাই গাফলাতোं ने पकड़ लिया हमको, आइंदा ऐसा नहीं होगा। মানে পীরকে তাম্বি করতেছেন মুরিদ। আর দেখেন পীরও দেখেন সাথে সাথে বললো যে ভাই আসলে অলসতায় ধরছে, এমনটা হওয়া চাই না, এমনটা হওয়া চাই না, নামাজে তো আসা উচিত। সুবহানাল্লাহ বিহামদি। কেমন মুখলেস পীর, আর ওদিকে কেমন মুখলেস মুরিদ। দেখেন আমাদের জমানায় যদি হইতো পীরকে এটা বলতো কোনো মুরিদ, আর যদি কোনো মুরিদ বইলেই ফেলতো কইতো আজকে থেকে এই দরবার স্যার, এই দরবারে তোর কোনো ভাত নাই, ভাগ এখান থেকে, বেয়াদব কোথা, তাই না? কি অবস্থা হইতো দেখেন। সুবহানাল্লাহ, কি মুখলেস ছিলেন, সাহাবাদের মতো দিল ছিল ওনাদের। হযরতে বেলালকে প্রিয় নবী বললেন, এই বেলাল
আমরা সবাই ঘুমাই, তুই আমাদেরকে ফজরে নামাজের আগে জাগাবি। বুঝতেছ তো, যুদ্ধের ময়দান, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত, একদম অবস্থা খারাপ, সব ঘুমাইতেছি, জাগানোর দায়িত্ব কিন্তু তোর। হযরত বিলাল বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে জাগাম, আপনারা ঘুমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই ঘুমিয়ে গেলেন। হযরত বিলাল ভাবলেন ফজরে জাগাইতে হবে, কিন্তু হযরত বিলালও তো ক্লান্ত, যুদ্ধের ময়দানের মানুষ, তাই না? উনি অনেকক্ষণ হাঁটা চলা ঘোরাফেরা করার পরে যখন আর নিজেকে ঠিক রাখতে পারতেছিলেন না, পরে উনি ওনার নিজের উট বসাইছেন। উট বসাইয়া উটের সাথে পিঠ লাগাইয়া পূর্ব আকাশের দিকে তাকাই রয়েছেন এইভাবে, যে কখন শোবে সাদেক হবে। ঘড়ি তো আর ওই জমানায় ছিল না, শোবে সাদেক হবে, পূর্ব আকাশে পরিষ্কার আবা দেখা যাবে, তো নবী ও সাহাবায়ে কেরামদেরকে নামাজের জন্য জাগাবেন। পূর্ব আকাশের দিকে তাকায় থাকতে থাকতে ওনারও চোখ লেগে গেছে, ঘুম, সবাই ঘুম, সূর্য উপরে উঠে গেছে, সবাই নামাজ কাজা। সর্বপ্রথম যার চোখ খুললেন তিনি হলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীর চোখ মুবারক খোলার সাথে সাথে দেখলেন, আরে সূর্য আমাদের চোখের উপরে পুরো আলো, সূর্য উঠে গেছে। আল্লাহ নবী জলদি গিয়ে বলেন, এই বেলাল, কি ব্যাপার, কি করলি তুই, এটা কি করলি? বিলাল বলেন, কি করলাম মানে? তো জাগাইলি না যে তুই আমাদেরকে, জাগাবি না? ইয়া রাসূলুল্লাহ, আখাজানি মা আখাজাকা, আমারে ওই জিনিসই ধরছে যে জিনিস আপনারে ধরছে, অর্থাৎ ঘুম। যেই ঘুমে আপনারে ধরছে ওই ঘুমে আমারেও ধরছে। আমি তো চাইছিলাম জাগাবো, কিন্তু আমি ওইভাবে ঘুমাই গেছি। ইয়া রাসূলুল্লাহ, দিল দেখেন, সুবহানাল্লাহ, প্রিয় নবীকে দেখেন আর এদিকে সাহাবার দিল দেখেন, সুবহানাল্লাহ বিহামদিহি, কি অন্তর ছিল। এখানেও দেখেন ওই পীরের ভুল ধরছে মুরিদ, আর পীরও কইতেছে, হরে ভাই ঠিক কইছে, একদম গাফলাতিতে ধরছে, এমনটা হওয়া চাই না, নামাজে তো আসা উচিত, তাই না? সুবহানাল্লাহ, কি দিল ছিল। আমরা লৌকিকতার মধ্যে পড়ে গেছি, সামাজিকতার মধ্যে পড়ে গেছি। আসল দিন আসলাফ আকাবেরের যেটা ছিল সেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, হারাইয়া ফেলেছে। হযরত হাকিমুল উম্মাত সেই দ্বীনের তালিমাতকে নতুনভাবে জিন্দা করছেন, সেই তালিমাতকে হযরত হাকিমুল উম্মাত জিন্দা করছেন। এবং হাকিমুল উম্মাতের গোলাম যারা ছিলেন, খোলাফা এবং মুরিদিন, আল্লাহু আকবার, এক একটা খেত্তা অঞ্চলের জন্য এক একটা মিনার ছিলেন দ্বীনের, উম্মাহ এক একটা মিনার ছিলেন। যেখানেই হাকিমুল উম্মাতের গোলামরা গেছেন, সেই দ্বীনের প্রতিচ্ছবি ওনারা আবার ফুটে উঠেছেন সমাজে এবং উম্মতের মধ্যে, সুবহানাল্লাহ। ঘুমের কথা মনে পড়াতে আর একটা ঘটনা মনে পড়ছে। সাআতে বাউলিয়া নামক কিতাবের ভিতরে হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাক্কানী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লেখছেন। হিন্দুস্তানের মহান এক বুজুর্গ হযরত বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আব্দুল কাইয়ুম হাক্কানী, যে উনি বলেন হযরত মাওলানা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার জানার বড় শৌক তৈরি হলো, এই লোকটা আউলিয়াদের এত উঁচু মাকাম পেলেন কিভাবে, অলিদের এত বিশাল বড় মর্তবা ওনার নসিব হলো কিভাবে। মুঘলদের বাদশারা ওনার মুরিদ ছিল, সর্বশ্রেণীর মানুষের ভিতরে ওনার মাকবুলিয়াতে আম্মা ছিল, জান দিয়ে মানুষ ওনাকে মহব্বত করত, ভালোবাসত, কি কারণে? তো বলেন, আমি যখন ওনার জীবনী পড়া শুরু করলাম, হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর লেখা কিতাব, ওনার সম্পর্কে আখবারুল আখিয়ার, এটা পড়া শুরু করলাম, তো ওর ভিতরে দেখলাম হযরত বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা যে উনি প্রতি রাত্রে 3000 বার দুরূদ শরীফ পাঠ করতেন, এরপরে ঘুমাইতেন, এর আগে ঘুমাইতেন না। প্রতি রাতে 3000 বার দুরূদ শরীফ পড়তেন প্রিয় নবীর শানে, এরপরে ঘুমাইতেন, এর আগে ঘুমাইতেন না। হঠাৎ বিবাহ হয়েছে, বিবাহের ব্যস্ততা, ওই যে বিবাহ হয়েছে সাইয়েদ আহমদ শহীদ নবী, সেই থেকে ঘটনা এটা মনে পড়ছে। বিবাহ হয়েছে, বিবাহের ব্যস্ততার কারণে 3 দিন পর্যন্ত দুরূদ শরীফ আর পড়তে পারেন নাই। দেখেন, এদিক থেকে উম্মতের কোরবানি, ভালোবাসা যেমন, ওদিক থেকে ফাইয়াজি এনায়েত তেমন। মাত্র 3 দিন দুরূদ শরীফ পড়তে পারেন নাই বিবাহের ঝামেলায়। 3 দিন পরই হযরত খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, নাম হলো ওনার রইস, ওনার খাবে প্রিয় রসুল আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রসুল এসে ওনাকে বললেন, রইস, তোমার পীর বখতিয়ারউদ্দিন কাকিকে আমার সালাম দিও, আর তাকে বলিও
সে যে প্রতিদিন আমার জন্য কিছু হাদিয়া পাঠাইতো, আজকে 3 দিন যাবৎ সেই হাদিয়াগুলো কেন আসে না, এটা তাকে জিজ্ঞেস করি। উনিও তো জানেন না যে কি হাদিয়া। স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে গেলেন, গিয়া বলেন, হুজুর আজ রাতে একটা খাব দেখছি। কি খাব দেখছো? বলো। বলো, খাব দেখলাম যে প্রিয় রসুল আমাকে এসে বললেন যে তোমার শায়েখ বখতিয়ারউদ্দিন কাকিকে আমার সালাম দিও, আর বলিও প্রতিদিন তার পক্ষ থেকে কিছু হাদিয়া আসতো, 3 দিন যাবৎ সেই হাদিয়াগুলো আসে না কেন? হুজুর সেই হাদিয়া কি, বিষয়টা কি? হযরত বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ তখন বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, ভাই সে হাদিয়া হলো দুরূদ শরীফ। প্রতি রাত্রে আমার এক আমল যে 3000 বার দুরূদ শরীফ প্রিয় নবীর শানে আমি পাঠ করি। তো 3 দিন যাবৎ যায় না যে। বলে, এই যে বিবাহ হয়েছে তো আমার, এই বিবাহের ব্যস্ততার কারণে 3 দিন পর্যন্ত এই দুরূদ পাঠ করতে পারতেছি না। তো এদিক থেকে গাফলাতি হয়ে গেল, ওদিক থেকে নজরে করম হয়ে গেছে। আমি তো গাফলাতিতে রয়ে গেছি ঠিক, কিন্তু প্রিয় নবী তার উম্মতকে ভোলেন নাই। সুবহানাল্লাহ। ওদিক থেকে নজরে করমের সাথে স্মরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউলিয়াদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, যে রহমত আমাদের হেদায়েতের জরিয়া, আমাদের জিন্দিগির পাল্টানের জরিয়া, জিন্দিগিকে জিন্দিগি বানানোর এক মাধ্যম হয়। আল্লাহ আমাদের জীবনকে পাল্টিয়ে দেন। আমাদের জীবনে আমুলি ইনকিলাব, আউলিয়াদের রুহানি ইনকিলাব, আখলাকি ইনকিলাব আল্লাহ নিজ মেহেরবানিতে দান করেন। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি জমিনের চলতা ফেরতা এক জিন্দা ওলি ছিলেন, মাদারজাত ওলি। আমার প্যারে মুর্শিদের 50 বছরের খাদেম সৈয়দ ইরশাদ জামিল মীর রহমতুল্লাহ আলাইহি, আলিগড়ের বিকম পাস, ইংরেজি শিক্ষিত সৈয়দ মানুষ। হযরত মীর সাহেবকে যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না, দাঁড়াইলে ফ্যানের সাথে ওনার মাথা লাগিয়ে যেত, এরকম। এই বডি, এই দাড়ি, একদম সিংহ, বনের একটা তরুতাজা সিংহ, তাজা। কাউরে ধমক দিলে পেশাব করে দিত, এরকম। খানকার ভিতরে উনি যখন কাউকে ডাঁটতেন বা ধমকাইতেন না, তো খানকার চতুর্দিকে যে থাই গেলাসগুলো আছেন ওইভাবে লড়তো, থপ 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 আওয়াজ আসতো। এর ভিতরে পাক্কা কড়া শীতের ভিতরে, ফুল শীত, পৌষ মাঘ মাসের শীতের ভিতরে উনি পানি পান করতেন। পেলার ভিতরে পানি ফ্রিজের ভিতরে রেখে দিতেন, তো আধা বরফ আধা পানি, এরকমের অবস্থা যখন হইতো না, তখন এই টাইপের পান করতেন শীতের মধ্যে। যখন আমাদের গায়ে থাকতো কাশ্মীরি শাল, তখন ওনার রুমে এসি চলতো 16তে 18তে। এটা দৈনন্দিনের ওনার আমল ছিল। আমরা সোয়েটার পরতাম, জ্যাকেট পরতাম, আর ওনার রুমে এসি চলতো তখন 16-18তে এসি চলতো। কথা বুঝতেছেন? এই হলো ওনার হালাত। পাক্কা শীতের ভিতরে উনি বরফ খাইতেন, এভাবে বরফ। হযরত মীর সাহেব এই ঘটনা আমাদেরকে শুনেছেন যে হযরতের বয়স যখন 3 বছর, হযরতের বোন হযরতকে কোলে করে নিয়ে, আমার প্যারে শাইখ রহমতুল্লাহ আলাইহির কথা, হযরত আল্লাহ করাচিকে কোলে করে নিয়ে এক হুজুরের কাছে নিয়ে গেছেন মসজিদের ফু দেওয়ানোর জন্য। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর ও জানি কেমন কেমন করে, কান্নাকাটি করে, এই সে করে, কেউর উপরে কোনো নজর টজর লাগলো কিনা, আপনি একটু ফু দিয়ে দেন। তো এই হুজুর মসজিদের ইমাম সাহেব হযরতকে দেখে বলছেন, আরে ওর উপরে কার নজর লাগবে? হ্যাঁ, আমি ওরে কি ফু দিব? পারলে ওর দ্বারা আমার একটা ফু দেওয়া। ও কারো নজরের মানুষ না, ওর উপরে কারো নজর পড়বে না। কথা বুঝতেছেন? হ্যাঁ। এরপর হযরতের বোন বলছেন, আমি যখন ওরে মসজিদের কাছে নিয়ে গেছি তো আমার কোলে ছিল, হঠাৎ আমার কোলকে মানে ঘষাঘষি করে আমার কোল থেকে জবরদস্তি মাটিতে নামছে। মাটিতে নেমে হাঁপুড় দিয়ে গিয়ে মসজিদের পীরের ভিতরে আইসা মসজিদ ধইরা চুমাতেছে মসজিদের মাটিকে। 3 বছর বয়স। কথা বুঝতেছেন? মসজিদের মাটি ধইরা, কোল থেকে নাইমা মসজিদের মাটি ধইরা মসজিদের মাটিকে চুমাতেছে। সুবহানাল্লাহ। হযরত মীর সাহেব এই ঘটনাও শুনাইছেন যে হযরতের বয়স যখন 5-6 বছর হয়েছে, তখন ওই বন্ধুরা মাঠে খেলতো বল দিয়ে, আর হযরত ইট লাঠি ছোট ছোট বানাইয়া
ওই দ্বারা মুসল্লি বানাইতেন, আর একজনকে ইমাম বানাইতেন। ছোট ছোট ইট লাঠি এগুলো পিছনে দাঁড়া করাইতো মুসল্লি হিসাবে, আর একজন আর একটা লাঠি সামনে রাখতো ইমাম হিসাবে। হ্যাঁ, এরপরে এইটি দিয়ে খেলতেন যখন 5-6 বছর বয়সে, এটি দিয়ে খেলতেন। হ্যাঁ, মাদারজাত ওলি, কথা বুঝতেছেন? ওখান থেকে আল্লাহ এইভাবে কবুল করে নিয়ে আসছেন, কবুল করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, জিন্দা এক ওলি ছিলেন। কি ছিল এই দুনিয়া! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি হযরতকে বলছি, হযরত জি দোয়া ফরমা দিজিয়ে আল্লাহ তাআলা আল্লাহ কা ওলি বানা দে। হযরত বললেন, আমার সাথে থাকো, আল্লাহর ওলি হয়ে যাবে। এই আমল তোমাকে আল্লাহর ওলি বানাই। সোহবতের কোনো বিকল্প নাই। তাহাজ্জুদ নিজ ঘরে পড়া যায়, আওয়াবিন ইশরাক করা যায়, হজ ওমরা বাইতুল্লাহ গিয়ে টাকা থাকলে করা যায়। কিন্তু আমার বন্ধু, সোহবত যার জীবনে নাই, সে জিন্দিগির মজা পায় না, জিন্দিগির কোনো স্বাদই পায় না। যার জীবনে আউলিয়াদের সোহবত নাই, আল্লাহ নেক বান্দাদের সোহবত নাই, সে জিন্দিগির কোনো স্বাদই পায় না। জিন্দিগি তার বেকার, শুধু মাটি কাদা নিয়ে মরতেছে, শুধু চিল্লা চিল্লি আর হইহুল্লা করতেছে। আসল জিন্দিগির কোনো স্বাদ পায় না, মজা পায় না। আউলিয়াদের সোহবত এমন, তার অন্তরাত্মাকে দুনিয়া থেকে কাইটা সাইটা ভিন্ন জগতের বানাইয়া দেয়। সে এমন হয়ে যায় যেমন ভাটার একটা পাকা ইট, একটা পোড়া ইট। যে ইট ভাটার ভিতরে পোড়া হয়, ওইটা সমুদ্রে ফেলাইয়া দিলেও ওইটা খুঁজে পাওয়া যাবে। যদি ওই ইট যেখানে আছে সেই পর্যন্ত কেউ যাইতে পারে, ওই ইট খুঁজে পাবে, ওইটা গলবে না, পচবে না, তাই না? আর যেটা পোড়ানো হয় না ভাটার আগুনে, ওইটা যদি বালতির পানিতেও রাখা হয়, কয়েক ঘন্টা পরে দেখা যাবে সব মাটি মাটি হয়ে গেছে, গইলা গেছে। আউলিয়াদের সোহবত মানুষকে ইমানে, আমলে আখলাকে পোড়া ইটির মতো পাকা বানাইয়া দেয়। পাকা যেখানে থাকে, যে সমাজে পরিবেশে থাকে, ঘরে কিংবা বাইরে থাকে, মসজিদ কিংবা মাদ্রাসায় থাকে, হাটে কিংবা বাজারে থাকে, সেখানে ওই হাট, বাজার, মসজিদ, মাদ্রাসা পরিবেশকে সে পরিবর্তন করে দেয়। সে পরিবর্তন হয় না, তার ভিতরে এমন ইমানি অঙ্কন থাকে, ইমানি পাওয়ার থাকে তার ভিতরে। সোহবতের কোনো বিকল্প নাই বন্ধু। এই কারণে হযরত হাকিম উম্মত বলছেন, এই জমানায় সবচেয়ে বেশি তো জরুরত আহলুল্লাহদের সোহবতের। মানুষ টাকা পয়সা দিয়ে বিশাল বড় বড় মসজিদ বানাইতেছে, মাদ্রাসা বানাইতেছে। হারামাইন শরীফে এত ভিড়, ইচ্ছা করলে আপনি যাইতে পারবেন না, টিকিট পাওয়া যায় না। মাশাআল্লাহ, মুসলমান আল্লাহর ঘরের দিকে এত যাইতেছে, খুব কাঁদতেছে। গিয়ে দেখেন, হাত উঠাইয়া গিলাপ ধরে কাঁদতেছে, হাজরে আসওয়াদে কাঁদতেছে, মুলতাজামে কাঁদতেছে। আবার এই মুসলমানরা ওখান থেকে বের হয়ে দাঁড়িয়ে আসতেছে, নজর নষ্ট হইতেছে, জবান দ্বারা গীবত হইতেছে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, মালের যাকাত আদায় করতেছে না, এই হইতেছে, তাই না? তো ইবাদত বন্দিগি তো খুব হইতেছে, ইবাদত বন্দিগির কম নাই, কমতি নাই। ইবাদত বন্দিগি আমরা খুব করি, মুসলমান খুব ইবাদত বন্দিগি করতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা দরকার, ইবাদত বন্দি করার সাথে সাথে আল্লাহর নাফরমানি থেকেও সম্পূর্ণ বেঁচে থাকা, তওবা করা, ফিরে আসা, যেটা ঈমানের দাবি, সেটা আমাদের দ্বারা হয় না। সেই দৌলত নসিব হয় আহলুল্লাহদের সোহবতের বরকতে, ইস্তেকামত নসিব হয়। দ্বীনের উপরে, ঈমানের উপরে, বন্দিগির উপরে ইস্তেকামত আসে। এখন বলি ওই শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ ঘটনা, যেটা বলতে চাইছিলাম। মাঝখানে তো আরেকটা জুমলায় মুতারেজা ছিল, যেটা বললাম। তো শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি কে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার শায়েখ বললেন যে, মৌলানা কি নামাজ পড়েন? নামাজ পড়েন, ভালো মতো পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, যে দুনিয়ার কোনো খেয়াল ওর ভিতরে না থাকে। পড়তে পারলে আমারে বাতলাই, এরকম পড়তে পারলে আমারে জানাই যে 2 রাকাত নামাজ পড়ছেন, ওর ভিতরে কোনো খেয়াল আসে না দুনিয়া। শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ বলেন যে, হযরতের কথা শুনে আমি বারংবার চেষ্টা করলাম, 20 রাকাত, 50 রাকাত, 100 রাকাত পর্যন্ত পড়ছি, কিন্তু তারপরে 2 রাকাত নামাজ এমন পড়তে পারি নাই যে দুনিয়ার কোনো খেয়ালই আসে না। এভাবে 2 রাকাত করে 100 রাকাত পর্যন্ত পড়ছি, যে এই রেকাতটা পড়ি, এখন হয়তো পারবো, হয় না। পরে আমি হযরতকে বললাম যে, হযরত আপনি তো বলছিলেন 2 রাকাত নামাজ এমন পইরা জানাই তো যার ভিতরে গায়রুল্লাহর কোনো খেয়াল আসে না। পারি তো না, হইতেছে না, পারি না।
तो सैयद अहमद बेरलवी रहमतुल्लाह अलैह বললেন, आज रात को आप हमारे पास ठहरिए, আজকে রাত্রে আমাদের কাছে থাইকে। তো যে কামরাতে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ থাকতেন ওই কামরাতেই শাহ শহীদ ইসলাম রহমতুল্লাহ রেখে রাখছেন। ভোর রাত্রে উঠছেন সর্বপ্রথম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ শাহ করছেন, উঠা ডাক দিয়েছে, মৌলানা উঠিয়ে আল্লাহ के लिए, अल्लाह के लिए उठिए। उठছেন, जाइए वजू बना करके आइए अल्लाह के लिए। हाँ, वजू बनाए আসছেন, मुसल्ला बिछाइए अल्लाह के लिए, জায়নামাজ বিছান আল্লাহর জন্য, বিছাইয়ে দাঁড়াইছে, हाथ उठाइए अल्लाह के लिए और सोचिए अल्लाह सामने है, पढ़िए नमाज। नियत बंदा दरा करे नमाज पढ़े, शेख दराई আছে পাশে, দূরে কাজ নামাজ ফিরিয়া নামাজ পড়ছে, সালাম ফিরেছে। सैयद अहमद बेरलवी रहमतुल्लाह अलैह शेख जिज्ञेस करছেন, नमाज कैसी थी? तो बोलें, जिंदगी में ऐसी नमाज कभी नहीं पढ़ी, कभी नहीं। एक जमाना सोहबते बा आउलिया बेहतर आज 100 साल ताकबीरी। আউলিয়াদের থেকে যেটা হয় এই জিনিসগুলোই হয়, এইটারই তালাশ থাকা দরকার, এইটারই পিপাসা থাকা দরকার। এই নিসবত মা আল্লাহ, এই তাআল্লুক মা আল্লাহ, এইটাই নসিব হয় আউলিয়াদের সোহবতের বরকতে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন, আল্লাহর মহব্বতের পিপাসা দান করেন। এমন জায়গায় এমন ঠিকানা আল্লাহ আমাদেরকে দেন যেখানে গেলে আমাদের দিলের এই তাওয়া গরম হবে আর আমাদের অন্তরে মারেফাতের আগুন জ্বলবে। মারেফাতের আগুনে ডুবা একটা হৃদয় আমাদের নসিব হবে, তৈরি হবে। পেরে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, 5টা কাজ যে করবে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। 5টা কাজ, এর মধ্যে 3টা কাজ হলো জহিরি, 2টা কাজ হলো বাতিনি। 3টা কাজ জহিরি, 2টা কাজ বাতিনি। জহিরি 3টা কাজের একটা কাজ হলো পুরুষের জন্য এক মুঠি দাড়ি রাখা। 3 দিক থেকে এক মুঠি দাড়ি পুরুষের জন্য রাখা, এটা ওয়াজিব। এর আগে এর ভিতরে ব্লেড লাগানো, খুর লাগানো, এটা হারাম, কবিরা গুনাহ। পুরুষের জন্য এক মুঠি দাড়ি রাখতে হবে। ওই যে খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির কবিতা শুনাইল, তেরে মাহবুব কি আরব সবাহাত লেকার আয়া হো। হযরত বলতেন যে একজন মানুষ কবরে যে যায়, দুনিয়ার আর কিছু নিয়ে যেতে পারে না, তার কোমরে যদি একটা দাগা থাকে সেটাও খুলে রাখে, কিন্তু কয়টা দাড়ি মুখের সাথে যায় একজন নামাজি, তাই না? এটা দেখা যায় যে দুনিয়া থেকে এই জিনিসটা নিয়ে যায়। মানুষ যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে কবর থেকে সেই অবস্থায় উঠেই ফুলসিরাতের দিকে দৌড়াইতে থাকবে। ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাসরুন আলাইনা ইয়াসির। কবরের উপর থেকে যেদিন মাটি সরে যাবে, অর্থাৎ ইসরাফিল সিংহায় ফু দিবে, সিরাআ কবরবাসীরা দ্রুত বেগে কবর থেকে ওইটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। ইয়াওমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ। তো কবর থেকে মানুষ সেভাবে উঠবে যেভাবে তার দুনিয়ার জীবন। তো জহিরি 1 নম্বর আমল হলো দাড়ি রাখা এক মুঠি। এই দাড়ির ভিতরে ব্লেড না লাগানো, খুর না লাগানো। অনেকে দাড়ি এমন ভাবে কাটে যেটা শরীয়তের আওতার বাহিরে চলে যায়। কাইটারে আয়েশা বলে যে ঘুমাই আসিলাম, নাপিত বানাইয়া ফেলাইছে, খেয়াল করিনি। নাপিতের বাবার ক্ষমতা আছে যে আমার দাড়ি কেটে ফেলাবে আমার পারমিশন ছাড়া? শুধু ফাও কথা, একটা ধোকাবাজি। এই ধোকাবাজি কি আল্লাহকে বলা যাবে, প্রিয় রসুলকে বলা যাবে? এক মুঠি দাড়ি রাখা। 2 নম্বর হলো পুরুষের জন্য টাকনা খোলা রাখা, টাকনা না ঢাকা, যখন হাঁটতে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, এই 2 অবস্থাতে টাকনা ঢাকা যাবে না। টাকনা খোলা রাখা পুরুষের জন্য ফরজ। পায়জামা, লুঙ্গি যা কিছু থাকুক, এর দ্বারা টাকনা ঢাকা যাবে না। আর মহিলাদের জন্য টাকনা ঢাকা ফরজ। মহিলাদের টাকনা সতরের অন্তর্ভুক্ত। হযরত বলতেন, কারো যদি টাকনা খোলা রাখতে শরম লাগে তাহলে সে মুজা পড়ুক। সে মুজা পড়লে তার টাকনা তো আর খোলা থাকবে না, তাই না? টাকনা ঢাকা থাকবে, মুজা পড়লে হয়ে গেল। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো কোরআনে পাকের সহিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। কোরআনে পাকের তেলাওয়াত সহিশুদ্ধভাবে শিখা, এটা পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জরুরি, সকল মুসলমানের জন্য জরুরি। কোরআনে পাকের তেলাওয়াত সহিশুদ্ধভাবে শিক্ষা করা, এই হলো 3 আমল জহিরি। আর 2টা আমল হলো বাতিনি। বাতিনি 2 আমলের 1 নম্বর আমল হলো চোখের হেফাজত করা, চোখ বরবাদ না করা।
চোখ বরবাদ না করা, চোখ না পচানো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনাল আইনি আর নজর, কুদৃষ্টি এটা চোখের জেনা, ভিন নারীর দিকে তাকানো এটা চোখের জেনা, চোখের হেফাজত করা। হযরত বলতেন, কে লম্বা ওয়াজ করে, কে হজ উমরা বারবার করে, কে আওয়াবিন ইশরাক পড়ে, এটা দেখো না, এগুলো ওলি হওয়ার দলিল না। আল্লাহর ওলি হওয়ার দলিল রাস্তাঘাটে হাটে বাজারে নারীর দিকে যে নজর উঠায় না। যে যুবক যে বৃদ্ধ নারীর দিকে নজর উঠায় না, বুঝবা এর অন্তরের ভিতরে আল্লাহর মোহব্বত আছে, আল্লাহর ভয় আছে, এজন্য সে নারীর দিকে নজর উঠাই তাকাইতে পারে না। তাহাজ্জুদ, আওয়াবিন ইশরাক, চাষ, চিল্লা, ঘাস, এগুলো আল্লাহর ওলি হওয়ার আদৌ দলিল না, আদৌ দলিল না। এগুলো যে কেউ করতে পারে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি হালওয়াতে ইমানি পাবে, হালওয়ায় ইমানি, তার ইমানের সাথে মৃত্যু নসিব হবে। আর হালওয়ায় ইমানি, ইমানের মজা, ইমানের রং পাওয়ার যতগুলো আমল আছে, এর মধ্য থেকে একটা আমল হলো চোখের হেফাজত করা। যে চোখের হেফাজত করবে, চোখ নষ্ট করবে না, আল্লাহ তাকে ইমানের মজা দান করবে না, ইমানের স্বাদ। বুজুর্গানে দ্বীন বলছেন, চোখ যার নষ্ট হবে তার থেকে শরীয়তের অন্যান্য আহকাম ছুটে যাবে। জবান দ্বারা গীবত হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, মানুষকে কষ্ট দিবে, জামাত ছুটে যাবে, তাকবীর উলা ছুটে যাবে, আরো অনেক অনেক কাজ তার দ্বারা হবে। যার চোখ নষ্ট হবে তার জীবনের বরকত কমে যাবে। চোখ নষ্ট করলে যতগুলো ক্ষতি, এর মধ্যে সবচেয়ে একটা বড় ক্ষতি হলো এই যে তার জিন্দিগির বন্দিগির ইহতেমাম ছুটে যাবে। কোনো বন্দিগির ইহতেমাম তার ভিতরে থাকবে না, কোনো বন্দিগি সে ধরে রাখতে পারবে না, এবং রিজিকের বরকত তার থেকে খতম হয়ে যাবে, রিজিকের বরকত তার ভিতরে থাকবে না। চোখ নষ্ট করলে কামাবে আর উড়াবে, এবং পারিবারিক জীবনে সে শান্তি পাবে না, সুখ পাবে না। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে তার মজা লাগবে না। চোখ যার নষ্ট থাকবে, বরবাদ থাকবে, স্বামী স্ত্রীর ঘরলি জীবনে সে সুখী হইতে পারবে না। হামেশা স্ত্রীর সাথে চির চার করতে থাকবে, কথা বলবে না, মুখ বানাইয়া রাখবে, নিচের দিকে তাকাইয়া বিবির সাথে কথা বলবে। যারা বিবির দিকে তাকাই কথা বলে না, তারা রাস্তায় গিয়া বিন্নারের দিকে তাকাই কথা বলে। কথা বুঝতেছেন? একই জায়গায় বসে খানা খায়, বিবির দিকে তাকায় না, কথা বলে না। সাংসারিক জীবনে সে সুখী হবে না, যার নজর নষ্ট হবে, শান্তি পাবে না, তার ভিতর থেকে সাংসারিক জীবনের মজা নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির কথা। তার হার্ট দুর্বল হয়ে যাবে যে নজর নষ্ট করবে, তার হার্ট দুর্বল হয়ে যাবে। যে নজর নষ্ট করবে তার বারবার পেশাব হবে, পেশাবের পরিমাণ বেড়ে যাবে। যে নজর নষ্ট করবে তার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে না, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে অথবা লো হয়ে যাবে। এখন যে কোনো ব্লাড প্রেশার হাই আর রোগী দিকে আপনার এটা আবার ক্যাশ করে না, মনে হয় সেমন এটা করে। কথা বুঝতেছেন? এগুলো আমার পীর মুর্শিদের কথা। হাকিম ছিলেন তো হযরত, কিন্তু হাকিম ছিলেন, তিব্বিয়া কলেজে পড়ুয়া হাকিম। হযরতের কথা বদনজরি কি 14 নকসানাত, ওই কিতাবের ভিতরে এগুলো আছে, তার মধ্যে 14টা ক্ষতি, ওর মধ্যে এগুলো আছে যেগুলো আমি বলতেছি। বুঝতেছেন? হ্যাঁ, তার ব্লাড প্রেশার হয় হাই হয়ে যাবে, না লো হয়ে যাবে, যে কুদৃষ্টি করবে, ব্লাড প্রেশার ঠিক থাকবে না, হার্ট দুর্বল হয়ে যাবে, পেশাব বেশি বেশি হবে, রাত্রে ঘুম হবে না, রাত্রে বিছনায় শুয়ে শুয়ে তারা গণবে আকাশে। আকাশের কি গণবে? তারা গণবে। ঘুম হবে না তার, দেহ থাকবে এক জায়গাতে আর দিল থাকবে আর এক জায়গাতে, যে নজর নষ্ট করবে। এত ক্ষতি নজর নষ্টের, তার কোনো সীমা নাই। নজর হেফাজত করতে পারলে আল্লাহ যদি কাউকে তৌফিক দান করেন, তার জীবন বাহার সুখ শান্তিতে ভরে যাবে। দিল গুলিস্তান था तो हर शय से टपकती थी बहार, दिल बयाबा किया हुआ आलम बयाबा हो गया। দিল যার বরবাদ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়, তার সব বরবাদ হয়ে যায়। আর দিল বরবাদ হয় নজর বরবাদ হওয়ার দ্বারা। নজর যার বরবাদ, তার সব বরবাদ। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলতেন যে তোমার পকেটে 10 টাকার নোট, আর একজনের পকেটে তুমি
5,000 টাকার বান্ডিল দেখতেছো, হ্যাঁ 5,000 টাকার নোটের বান্ডিল দেখতেছো, সেইটা দেখে তোমার লালচ করলে, লোভ করলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সময়ের কালে তোমার পকেটে যে 10 টাকা আছে ওইটাই তোমার কাজে লাগবে, এছাড়া, তাই না? অন্যটা কাজে লাগবে না। আরেকজনের পকেটে টাকার বান্ডিল আছে, আপনার পকেটে 10 টাকা আছে। আরেকজনের টাকার বান্ডিল দেখে কষ্ট পাওয়ার মধ্যে কোনো ফায়দা আছে? দেখো না বান্ডিল, কে বলছে বান্ডিল দেখে, তাই না? তো হযরত বলতেন যে ভাই, নিজের ঘরে যে আছে সময় মতো তার কাছে গিয়েই শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, তাই না? শুধু শুধু এই বেগানা নারীদেরকে দেখা কষ্ট নাও কেন দিনের ভিতরে? শুধু জ্বালাও কেন? শুধু পোড়াও কেন? আর হযরত আরো এক আজব কথা বলছেন যে মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম না? মুসলমানকে পরস্পরে একে অপরকে কষ্ট দেওয়া কি হারাম না? হারাম এটা। তো আমার আপনার যে দিল, এটাও তো মুসলমান, এটা কি মুসলমান না নাকি কাফের? আমার আপনার অন্তর মুসলমান অন্তর না? তো হযরত বলতেন যে কুদৃষ্টি করার দ্বারা দিল কষ্ট পায়, দিলে কষ্ট লাগে, ওইদিকে দিল যায় বারবার, হায় কত সুন্দর, হায় কত এই, হায় কত ওই। তো এর দ্বারা নিজের মুসলমান দিলটাকে কষ্ট দেওয়া হয়, এটা আর একটা কবিরা গুনাহ। সে তার দিলকে ব্যথিত করল। এই যে হযরত বলছেন যে কুদৃষ্টি করে তার হার্ট দুর্বল হয়ে যায়। কেন? এই যে 24 ঘন্টা যে কুদৃষ্টি হইতে থাকে, বিভিন্ন রঙের, সাইজের, ঢঙ্গের, বিভিন্ন পোশাকের নারীদেরকে দেখে, আর দিলের ভিতরে শুধু চোট লাগে, বাড়ি লাগে। যেটা দেখে ওইটারই ভালো লাগে, যেটা দেখে ওইটা কি আর এক রকমের লাগে, ভালো লাগে। এভাবে প্রতিদিন তার দিলের ভিতরে হাজারো চোট লাগে, আঘাত লাগে। এই আঘাতে আঘাতে তার দিলটা দুর্বল হয়ে যায়, দিল কমজোর হয়ে যায়। কি আজব কথা বলছে, তাই না? এখন কত মানুষ আছে দিল কাঁপে, কিছু হইলে একটু দিল কাঁপে, 10 পাও দ্রুত হাইটে গেলে অন্তর কাঁপতে থাকে, সিঁড়ি একটা বাইয়া উপরে উঠলি তার কলিজা কাঁপতে থাকে। আসেন এরকমের ব্যাপকভাবে এখন হার্ট অ্যাটাক হইতেছে মানুষের। হযরত বলতেন যে দিল তো একটা নরম জায়গা, এইটার উপরে যে ডেলি কুদৃষ্টির দ্বারা বারবার আঘাত লাগে, আঘাতের উপরে আঘাত, আঘাতের উপরে আঘাত, এর দ্বারা দিল কমজোর হয়ে যায়, দিল দুর্বল হয়ে যায়। পরে হযরত বলতেন, শোনো, না দেখো কিসি কি ওয়াইফ, না দেখো কিসি কি ওয়াইফ, वरना खाने पड़ेंगे विलियम 5। विलियम 5 হলো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। খারাপ हो जाएंगी तुम्हारी लाइफ, হযরতের কবিতা। না দেখো किसी की वाइफ, हैं, वरना खाने पड़ेंगी विलियम 5, खराब हो जाएंगी तुम्हारी लाइफ। কারো বিবি দেখো না, যদি বিবি দেখো তাহলে শরীর কমজোর হয়ে যাবে, হাঁটু দুর্বল হয়ে যাবে, হাত কমজোর হয়ে যাবে, চোখের পাওয়ার দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, গোলাপি হাসি মুখে থেকে বিদায় নিয়ে চলে যাবে। পরে ডাক্তার তোমাকে হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক দিয়ে সেলাইন লাগাই হাসপাতালে ঢুকাই দেবে, তোমারে হাসপাতালের ফ্রিজে ঢুকাইতে হবে, তোমার লাইফ খারাপ হয়ে যাবে। তো করতে হবে কি? रहना है अगर चैन से तो सुन लो ये मेरी बात। শান্তিতে থাকতে চাও, আমার কথা শোনো। আরামে থাকতে চাও, আমার কথা শোনো। কি কথা? इन मुर्दा हसीनों से कभी दिल ना लगाना, इन मुर्दा हसीनों से कभी दिल ना लगाना। এই যে নারীরা এসব মরা, এখন জান বাইরে যাবে, কতক্ষণ পরেই এদের পেট থেকে, পিঠ থেকে পচা দুর্গন্ধ বেরোবে। এই মুর্দা সব মরা, আজকে মরবে না তো কালকে। এই মুর্দা হাসিনদের সাথে তোমরা দিল লাগাইও না, মন লাগাইও না, নজর লাগাইও না, নজর বাঁচাও। শান্তিতে থাকবা, আরামে থাকবা, সেজদা দিয়া জান্নাতের মজা পাবা। হ্যাঁ, সব ভুলে যাবা, টাকার বান্ডিলও ভুলে যাবা, সেজদা দিয়া সব ভুলে যাবা। আল্লাহ এমন মজা দিবেন। মান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই কুদৃষ্টি শয়তানের বিষাক্ত তীর, শয়তানের বিষাক্ত তীর। অর্থাৎ যে কুদৃষ্টি করলো তার অন্তরে যেন শয়তানের বিষাক্ত তীর লেগে গেল, শয়তানের বিষাক্ত তীর যেন লেগে গেল। আল্লাহ তাআলা বলেন, মান তারাকাহা মুখাফাতি, যে বান্দা বান্দি
আমার ভয়ে এই কুদৃষ্টির গুনাহ ছেড়ে দিবে, আবদালতুহু ঈমানান, তার ঈমানের অবস্থা পরিবর্তন করে দিব, ঈমানের হালাত পরিবর্তন দিব। পরে কি করব? ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। ওয়াজাদা ইয়াজিদ অর্থ পাওয়া, অর্থাৎ বাস্তবভাবে পাওয়া, হাতে নাতে পাওয়া। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, চোখের হেফাজতের বরকতে তাকে আমি এমন ঈমানের মজা দান করব, যে মজা সে তার অন্তরে উপস্থিত পাবে, সে তার অন্তরে উপস্থিত পাবে। এমন মজা আল্লাহ তাআলা দিবেন। বহুত কষ্টের কাজ, কষ্ট যেমন এর মধ্যে মজাও তেমন, নূরও তেমন। মজাও তেমন, নূরও তেমন। এখন তো আসছে আযাব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, আযাব, এগুলো আযাবে ইলাহি, আযাবে ইলাহি। এমন মোবাইল কম পাওয়া যাবে যার মোবাইল খুললে সেখানে নারীদের ছবি নেই। সারা দুনিয়ার আত্মীয় স্বজন মাস্তুরাতের ছবি সেখানে। সেজদার কমতি নাই, চিল্লা কাস্তের কমতি নাই, কিন্তু এগুলোরও কমতি নেই। সারা দুনিয়ার নারীদের সাথে চিটিং ফিটিং এগুলো করতে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত ফরমান। আর একটা মুসিবত হলো ভিডিও কলে কথা বলে। আর অন্য সব দারুল ইফতার কথা বাদই দিলাম, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছেন এইটা যে ভিডিও কলে কথা বলে এটা না জায়েজ, এটা গুনাহ। সব দূরে বসে বসে হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, সব আমরা ভিডিও কলে বিবির সাথে, মার সাথে, মেয়ের সাথে, সবাই সাথে সারাদিন কথা বলে। ঘর থেকে একটু বেরোয়নি হয়েছে, সারাদিন এগুলো কথা বলতেছে নিজের বিবির সাথে, নিজের মায়ের সাথে। এগুলো সব সেভ হয়ে যায় কোম্পানি, যে কোনো মুহূর্তে এই ডাটা তারা বের করতে পারে এবং বের করে দেখে, তাদের চেক হয়, কত কিছু হয়। আকাবের আসলাফের পথ দুনিয়া আখেরাতের দোনো জাহানের নিরাপদ পথ। দুনিয়াতেও শান্তি নসিব হবে, আমাদের আখেরাতেও শান্তি নসিব হবে যদি আমরা চলি। তো বাতিনি আমল, বাতিনি আমলের এক নম্বর আমল কি? এই চোখের হেফাজত করা, নজরের হেফাজত করা। 2 নম্বর আমল হলো দিলের হেফাজত করা, দিলের ভিতরে গান্দা গান্দা খেয়ালাত না জমানো, অতীতের গুনাহ স্মরণ করে হারাম মজা না নেওয়া, কোনো গুনাহ করার প্ল্যানিং প্রোগ্রাম দিলের ভিতরে তৈরি না করা। দিল পবিত্র, আল্লাহ পবিত্র অন্তরে আসেন, সেজন্য খেয়ালি গুনাহ থেকে অন্তরকে পাক রাখা, সাফ রাখা দিলকে। অনেক সময় এমন হয় যে মানুষ কোনো গুনাহ করতে পারে না, অতীতের গুনাহ স্মরণ করে সে হারাম মজা নেয়, অতীতের গুনাহ পাপ স্মরণ করে সে বসে বসে সেই হারাম মজা নিতেছে, এইটাও গুনাহ। অতীতের গুনাহ ব্যাপারে আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, যদি খেয়াল আসে সাথে সাথে জায়গা চেঞ্জ করা। অতীতের কোনো পাপের কথা স্মরণ হয়ে গেল, ওর ভিতরে আরো লিপ্ত না হওয়া, জায়গা চেঞ্জ করো, বন্ধুদের সাথে গিয়ে মিশো, গপসপ করো, উজু করতে বসে যাও, কোরআনে পাকের তেলাওয়াত করতে বসে যাও, অথবা এমন জায়গায় চলে যাওয়া যেখানে গেলে আমার থেকে খেয়াল দূরে সরে যাবে। এমন না যে গুনাহের খেয়াল আসলো আর ওই খেয়ালের জগতে আমি ডুবে গেলাম। এটা হলো এই 2 নম্বর আমল, বাতিনি। এই টোটাল 5টা আমল। এই 5 আমল যে করবে, হযরত বলেন যে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলি, আল্লাহ তাকে তার ওলি বানায়া দুনিয়া থেকে নিবেন। পরে শেষ বলতেন এইটা যে সর্বোপরি আমার 85 বছর বয়সের এই অভিজ্ঞতা, এই জমানায় যে ব্যক্তি নজর বাঁচাবে, এই এক নজর বাঁচানোর আমল তাকে আল্লাহর ওলি বানাই দেবে। এক নজর বাঁচানোর আমল আল্লাহর ওলি হয়ে যাবে, এই আমল তাকে আল্লাহর ওলি বানাই দেবে। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে, আমাদের বুজুর্গদের এই আমলের উপরে চলার তৌফিক দান করেন। হিম্মত চাই, শুধু দোয়ার দ্বারা হবে না। শুধু দোয়ার দ্বারা যদি হইতো তাহলে দুনিয়ার সব বুজুর্গান আউলিয়া কেরাম দোয়া করে নিজ নিজ মুরিদিন মুহিব্বিনদেরকে ওলি বানাই দেন। বুঝতে পারছেন না কথা? এটা হবে না। করতে হবে কি? 1 নম্বর কাজ, নিজে পাক্কা হিম্মত করতে হবে, এরাদা করতে হবে, আমি কোনো গুনাহ করব না, কোনো পাপ করব না, ফেসবুক চালাবো না, ইউটিউবে যাব না, ইমোতে ভিডিও কলে কথা বলবো না, আমি গুনাহ করব না। অ্যান্ড্রয়েড সেট আমার জন্য প্রতিবন্ধক, আমি অ্যান্ড্রয়েড সেট চালাবো না।
এর থেকে আমার ইমান অনেক দাম, আমার ইসলাম অনেক দাম, আমার কোরআন অনেক দাম, আমার পরকাল অনেক দাম। পাক্কা আজম লাগবে ভিতরে। আজ থেকে 20 বছর আগে এগুলো ছিল না তো আমরা বাইসা রই নাই, আমরা চলি নাই। তা আজকে এমন কি হয়ে গেছে? এমন কি হলো যে অ্যান্ড্রয়েড সেট আর ওয়াইফাই লাইন ছাড়া বাঁচা যাবে না? আল্লাহ তাআলা বুঝ দান করেন। আমার বন্ধুরা, আল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীনের বাতানো হেদায়েত আমাকে আপনাকে আমাদের সকলকে নসিব করেন। হিম্মত চাই, হিম্মত, হিম্মত। হযরত বলতেন হিম্মতে মর্দানা চাহিয়ে, বীর বাহাদুরের মতো হিম্মত করতে হবে যে আমি নাফরমানি করব না, গুনাহ করব না, বাস আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থেকে জীবনযাপন করব। 1 নম্বর কাজ। এই 1 নম্বর কাজের ভিতরে এইটাও শামিল, আমাকে যেই জিনিসগুলো গুনাহের ভিতরে ফেলবে সেই জিনিসগুলো আমার থেকে দূরে সরাই দেওয়া। ওই পরিবেশ যেখানে গেলে আমি গুনাহের ভিতরে পড়বো সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা। হামেশা মানুষ অ্যাক্সিডেন্ট করে আপনজনের হাতে, আপনজনের কাছে। মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এই যে বোনের জাত আছে, আজকে খালাতো বোনের বিয়া, কালকে মামাতো বোনের বিয়া, পরশু ভাগ্নার বিয়া, এরপরের দিন ভাগ্নির বিয়া, এভাবে করতে হয় পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়। আর ওর ভিতরে বেপরদিকে ঢেউ। হযরত বলতেন দেখো, এই দুনিয়ার মানুষকে শুধু রাজি করতে যাও না, দুনিয়ার সব মানুষকে যদি রাজি করতে যাও তো আল্লাহকে রাজি করতে পারবে না, সম্ভব না। এ দুনিয়া কারো পিছনে পিছা ছাড়ে নাই, তোমারও পিছা ছাড়বে না। হ্যাঁ, এবং নিজেকে বলো সারা জাহাঁ খিলাফ হো পরওয়ানা চাহিয়ে, পেশে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। সারা দুনিয়া আমার খেলাফ হয়ে যায়, আমার চোখের সামনে শুধু আমার মাওলার সন্তুষ্টি নিয়ে আমি বাঁচব। আমার মাওলা খুশি কিভাবে আমি সেইভাবে চলব। নিজের ভিতরে সেই হিম্মত থাকতে হবে। এটা যদি না হয়, কেউ পারে না আল্লাহকে খুশি করতে, আমরাও পারবো না। কথা বুঝতেছেন? তো যেই বস্তুগুলো আমাকে পাপের ভিতরে নিক্ষেপ করবে সেই বস্তুগুলো সরাইয়ে দেওয়া। আসবাবে গুনাহু সে মুবাআদাত, গুনাহের উপকরণ থেকে দূরে সরানো। ঘরে ঘরে ওয়াইফাই নাই, কি দরকার? এটা দরকারটা কি? কি প্রয়োজন এটা? আমার ছেলে মেয়ে কি সব ফেরেশতা? হ্যাঁ, এগুলো কি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরের পরিবেশের ছেলে মেয়ে? বিদেশি অ্যান্ড্রয়েড সেট, ওয়াইফাই লাইন সব লাগাই দিছি, আর খাপ দেখবো, ওয়াজ করব, আর দোয়া করবো যেন আল্লাহ আমার ছেলে পেলে নষ্ট না হয়, আমার মেয়ে ছেলে নষ্ট না হয়, বরবাদ না হয়। এই দোয়ার দ্বারা হবে? এটা দোয়া? এটা তো দোয়া না। দোয়ার জন্য আগে আসবাবে মাসিয়াতগুলো দূরে সরাইতে হবে। বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হিম্মত দান করেন, বুঝ দান করেন। আসবাবে গুনাহু সে মুবাআদাত, গুনাহের উপকরণ থেকে দূরী। এটা 1 নম্বর কথা, যে গুনাহ থেকে বাঁচার জন্য যে কাজ করতে হবে। 1 নম্বর হলো কি? হিম্মত। হিম্মতের ভিতরে এটাও শামিল, যে জিনিস আমাকে গুনাহের ভিতরে লিপ্ত করবে সেই জিনিস থেকে দূরে সরানো, নিজেকে দূরে সরাই নিয়ে আসা। মোবাইল যদি পকেটে থাকে আর ওর ভিতরে যদি নেট ভরা থাকে, ওর ভিতরে যদি ভিডিও থাকে, আমি যখন একা থাকবো, নির্জনে থাকবো, আমার কোনো ব্যস্ততা থাকবে না, তখন এটা কি হবে? যা হবে অতীতে যা হয়েছে এখন তাই হবে, তাই না? 2 মাস, 1 মাস, 3 মাস যাবে, ভিতরে ঈমান, ইসলাম, তাকওয়া, তাহারাত কিছু জমবে, এরপরে গুনাহ করে আবার শব্দ, পরে আবার কয়দিন হাঁটবে, কান্নাকাটি করবে, তওবা করবে, আবার 2 মাস যাবে, 1 মাস যাবে, আবার ফেসবুক ডাউনলোড করবে, ইউটিউব ডাউনলোড করবে, আবার সেই ছবি ভিডিও দেখবে, এরপরে আবার নজর নষ্ট হবে। এভাবে এই উপকরণের দ্বারা বরবাদি আসবে, শুধু বরবাদি। আমাদের এক দোস্ত আছে, আব্দুল হান্নান নাম, থাকতো ওমানে। আমাকে একবার মেসেজ পাঠাইছে, আমি আপনার বয়ানগুলো ইউটিউবে ছাড়তে চাই। আমি বললাম কেন ভাই আব্দুল হান্নান, কি কারণে? বললো দিনের খেদমতে নিয়ে দিই, যাতে আপনার এই বয়ানগুলো মানুষ শোনে। তা আমি ওরে বললাম, ভাই আব্দুল হান্নান, এই দিনের খেদমত করতে গিয়ে তোমার দিন বরবাদ হবে না তো? তোমার দিন নষ্ট হবে না তো? এখন আর কোনো উত্তর দেয় না। বললাম বলো। পরে বললো, হুজুর বুঝছি, আমি এই কাজ করবো না। আমি বললাম করবো না কেন? বলে এভাবে বয়ানের কাজ বাজ করি, কিছুক্ষণের পরে এই ভিডিও, সেই ভিডিও, এই জিনিস, সেই জিনিস, এগুলোই হয়। কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝদান করে। ইউটিউব একটা হলো গাটার লাইন,
ছোট মুখে বড় কথা বলা ঠিক না, না হয় এটা ফতোয়া দেওয়া উচিত যে এখানে বয়ান শোনা জায়েজ নেই। পেশাব পায়খানা গু মুত সব ওখানে। ওই একটা চামচ যেটা দিয়ে গরুর আতালে গরুরে ফ্যান লাইনে দেওয়া হয়, কুড়া লাইনে দেওয়া হয়, ওইটা দিয়ে আবার বাসায় এনে ভাত রান্ধে, তরকারি রান্ধে, এক চামচ দিয়ে খাবে, কারো রুচিতে ধরবে? তাই না? কারো রুচিতে ধরবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। এই জিনিসগুলো আরো বরবাদি নিয়ে আসে। মানুষের ভিতরে ওলামা মাশায়েখদের কাছে যাওয়ার জজবা ছিল, ওলামাদের আহলুল্লাহদের বয়ান শোনার আগ্রহ আবেগ ছিল। ইউটিউব ফেসবুক যখন ব্যাপক হয়ে গেছে, আহলুল্লাহদের সোহবতে যাওয়া, ওলামা মাশায়েখদের সোহবতে যাওয়ার যে এক পিপাসা ফিকির ছিল, এটার ভিতরে কমতি এসে গেছে। এখন বলে ভাই কত ওয়াজ মোবাইলে, আর এখন দেখেন মাহফিল দিলে কোনো লোক থাকে না, লোক পাওয়া যায় না। যে মাহফিলে তাবারক নাই ওখানে কোনো লোকই নেই, লোকই পাওয়া যায় না, ঠিক না? বিশাল বড় প্যান্ডেল, 10 জন মানুষ বয়ান শোনে, 20 জন মানুষ প্যান্ডেলে বয়ান শুনতেছে। এই হলো অবস্থা। এই ফেসবুক ইউটিউবের মধ্যে হাজারো রকমের বয়ান শুই না, বহু মানুষের ইমান ইসলাম আর বরবাদ হয়ে গেছে। ওলামা, বুজুর্গান, মাযহাব এর উপরে যে আত্মবিশ্বাস ছিল, এর ভিতরে সীমাহীন কমতি এসে গেছে। যাই হোক ভাই, 1 নম্বর হলো হিম্মত করা নিজে। 2 নম্বর হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে আহজারি করা। এর ভিতরে আল্লাহর নেক বান্দাদের কাছে দোয়া চাওয়া শামিল। আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ আপনি তৌফিক দেন, হিম্মত দেন, গুনাহ ছাড়তে পারি, আপনার হুকুম মতো চলতে পারি। এইভাবে কাঁদা যেভাবে মানুষ নিজের রোগের শেফার জন্য কাঁদে, নিজের রোগের সুস্থতার জন্য যেভাবে কাঁদে, সেভাবে আল্লাহর কাছে কাঁদতে থাকা, চোখের পানি ফেলানো। অন্তরের অন্তরস্থল থেকে কান্নাকাটি করলে আল্লাহ পাক কোনো রাস্তা তৈরি করে দিবেন, তৈরি করে দেন। এবং আল্লাহর নেক বান্দাদের কাছে দোয়া চাওয়া, আল্লাহর ওলিদের কাছে দোয়া চাওয়া, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আউলিয়াদের বাতানো ওয়াজায়েফ আমল করা। জিক্র আসকার যেটা সিলসিলার বাতলানো, সেটা নিয়মিত পাবন্দির সাথে আমল করা। এর দ্বারা রুহের ভিতরে শক্তি সঞ্চয় হয়। জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, মুরাকাবা বা অন্যান্য আমল, সকাল সন্ধ্যা যে আমলগুলো বলা হয়, সেই আমলগুলো হিম্মত করে করা। এর দ্বারা দিলের ভিতরে শক্তি আসে, শক্তি নসিব হয়, শক্তি সঞ্চয় হয়। জিকির নাই, তেলাওয়াত নাই, কান্নাকাটি নাই, তো এই পাপের জগতে বসবাস করে আমরা পাপ থেকে বাঁচবো কিভাবে? বাঁচা সম্ভব না। আমার পেরে মুর্শিদের খলিফা হযরত মাওলানা জলিল আহমদ আকন, পাঞ্জাবের বড় আলেম, এখনো বেঁচে আছে। উনি বলেন, আমি একবার হযরতকে বললাম, হযরত জি আপনার মোহব্বত আমার দিলে একদমই নাই। আগে যে মোহব্বত ছিল একদম আমার অন্তর থেকে বিদায় নিয়ে গেছে। ওনার ছাত্র জমানার ঘটনা উনি নিজে শুনেছেন, হযরতের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বললেন বয়ানের ভিতরে। আমি হযরতের কাছে আসছি, বিন্নুরি টাউনে মাদ্রাসায় আমি পড়ি, ছাত্র মানুষ, অথচ বায়াত হওয়ার আগে আমার এত ইশক ছিল, এত মোহব্বত ছিল, বায়াত হওয়ার পরে আমার ইশক মোহব্বত একদম ঠান্ডা হয়ে গেছে। এখন হযরতের কাছে আমার আসতেই দিল করে না, দিল চায় না, দিলই টানে না। তো আমি একবার হযরতের কাছে এসে বিষয়টা বললাম যে হযরত আপনার দিকে আমার দিলই যায় না, আপনার কাছে আসতে ইচ্ছা করে না, আপনার যে এক মোহব্বত ভালোবাসা আমার অন্তরে ছিল এটা নাই। তো মাওলানা বলেন যে আমি খানকায় আসছি, খানকায় এসে দেখলাম হযরত এভাবে খানকার সামনে খালি জায়গায় হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে এই কথাগুলো আমি হযরতকে বললাম। হযরত সাথে সাথে আমাকে বললেন, যা তুমি জিকির করো না, তুমি আমার হেদায়েতের উপরে আমল করো না, জিকির করো না, আমার হেদায়েতের উপরে আমল করো না, যাও মেয়া জিকির করো, জিকির করো, শায়েখের ওজিফা আমল করো। উনি বলেন যে এতটুকু বলেন না হযরত, আর কিছু বলেন। আমি আবার মাদ্রাসায় গেছি, যাইতে যেতে ভাবলাম, আরে হযরত আমাকে ধমক দিলেন, হযরত কেমনে বুঝলেন আমি জিকির করি না? আমি তো আসলেই জিকির করি না, জিকির তো আসলেই করি না। আমি মাদ্রাসায় গেলাম, আর পথে হাঁটতে হাঁটতে ভাবলাম এবার আমি দেখবো, পরীক্ষা করবো, জিকির ছাড়বো না, দেখি কি হয়। তো উনি বলে আমি জিকির শুরু করলাম প্রতিদিন, আর হযরতের যে ওজিফা সকাল সন্ধ্যা সেটা আমি আমল করা শুরু করলাম। সপ্তাহের মাঝখানে বিন্নুরি টাউন থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। করাচির বিন্নুরি টাউনের লেখাপড়া তো বড় হাট, বহুতই হাট লেখাপড়া, আর বহুত পাবন্দি, কোনো সুযোগ নেই।
2-3 দিন জিকির করার পরে আমার ভিতরে তুফান শুরু হয়েছে। আমার দিলে এই ফিকির তৈল কি আমি দেওয়াল লাফাইয়া বের হয়ে যাবো মাদ্রাসা থেকে নাকি হযরতকে দেখার জন্য। আমি সুযোগ খুঁজতেছি যে কবে আসবে সেই বৃহস্পতিবার, কবে আমি ছুটি নিব আর আমি গিয়ে একটা নজর হযরতকে দেখে আসবো। কথা বুঝতেছেন? বলে এইভাবে অস্থিরতার সাথে আমার সপ্তাহ পার হয়েছে। বৃহস্পতিবার দিন আসরের আগে ছুটি নিয়ে বের হয়ে গেছি খানকায়, হযরতকে দেখার জন্য অস্থির হয়ে গেছি। খানকায় আসছে, हजरत बोललाम हजरत जी आपने फरमाया था कि मैं जिक्र नहीं करता हूँ, जिक्र तो शुरू किया, बात तो सच है कि ऐसी मोहब्बत की झड़ तूफान दिल में शुरू हो गई कि बस मदरसा में रहना मुश्किल हो गई मेरे लिए। बुझे আসছে কথাটা? মাশায়েখদের যে ওজিফা সেটা নিয়মিত আমল করা, এর ভিতরে আল্লাহ পাক সীমাহীন নূর রাখছেন, বরকত রাখছেন। 100 বারেরই জিকির, 200 বারেরই জিকির, তাসবিহ ফাতিমিরই জিকির, সীমাহীন বরকতওয়ালা। আমাদের বুজুর্গান বলেন শায়েখের বাতলানো 2 রাকাত নামাজ আর তোমার একা একা নিজ খেয়ালে পড়া 100 রাকাত নামাজ, শায়েখের বাতলানো 2 রাকাত নামাজের দ্বারা যে নূর অর্জন হবে, তোমার একা একা পড়ার 100 রাকাতের দ্বারাও সেই নূর অর্জন হবে না। মানতে সমস্যা সমস্যা লাগে? হ্যাঁ, খাজা সাহেব বলছেন সমস্যা হইলেই সমস্যা, সমস্যা হইলেই কি সমস্যা। 4 चीजें लाजिमी हैं इस्तेफादा के लिए। শায়েখ থেকে ফায়দা পাইতে চাও, 4টা শর্ত, 4টা শর্ত। তুমি বলবা যে তোমার শায়েখ নাকেস, তোমার এই পথে অগ্রগতি হয় না, তোমার শায়েখ দোষী, পশ্চিম কালেও না, তুমি নিজে দোষী। 4 चीजें लाजिमी हैं इस्तेफादा के लिए। 4টা জিনিস লাজেম শায়েখ থেকে উপকৃত হওয়ার জন্য। নাম্বার 1 ইত্তেলাও, ইত্তেবাও, এতেকাদো, ইনকিয়াদ। ইত্তেলাও, ইত্তেবাও, এতেকাদো, ইনকিয়াদ। 1 নম্বর হলো ইত্তেলা, ইত্তেলায় হালাত, নিজের অন্তরের অবস্থা বলতে হবে, সম্পূর্ণ নিজের হালাতে জীবনী তাকে জানাইতে হবে। আমার অবস্থা হলো এই, আমার নামাজ এমন, আমার জিকির এমন, আমার লেনদেন এমন, আমার ব্যবসা এমন, বিবির সাথে আমার আচার আচরণ এমন, ছেলে মেয়েদের সাথে আমি বলি চলি এমন, বন্ধু মহলে আমি চলি এমন, পুরা জীবনের ইত্তেলায় হালাত তাকে করা। 1 নম্বর ইত্তেলায় হালাত, নিজের অবস্থা শায়েখকে বলা। 2 নম্বর শায়েখকে বলার পরে শায়েখ যে আমলই দিবেন সেইটার উপরে পূর্ণাঙ্গ আমল করা, বুঝে আসুক না আসুক, আরাম হোক কিংবা কষ্ট হোক, আমল করা। শায়েখ যেটা বলবেন ওইটা কি নিজের রোগের শেফা মনে করে ওইটার উপর আমল করা। ইত্তেবা, ইত্তেলা, ইত্তেবা। ইতিকাদ, ইতিকাদ মানে শায়েখের উপরে এই ইতিকাদ রাখা যে শায়েখ যে আমাকে আমল দিবেন, এই আমলের দ্বারা আমি শতভাগ সুস্থ হয়ে যাব, আমার এই রোগ আমার থেকে শতভাগ দূর হয়ে যাবে, এই ইতিকাদ রাখা। 4 নম্বর হলো ইনকিয়াদ। ইনকিয়াদ হলো শায়েখের প্রতি শ্রদ্ধা ভক্তি দিলের ভিতরে তৈরি হওয়া, যে এই দুনিয়াতে যদি কোনো যোগ্য শায়েখ থাকেন, সবচেয়ে বড় যোগ্য শায়েখ আমিই পেয়েছি। এই দুনিয়াতে যদি কোনো কামেল শায়েখ থাকেন, সেই শায়েখ আমিই পেয়েছি। আমার শায়েখ আমার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় কামেল। এই ইনকিয়াদ অন্তরাত্মার ভিতরে জমায় রাখা। বুঝাচ্ছে কথাটা? এই 4টা জিনিস হলো ফায়দার জন্য লাজেম। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা 2 জন পীর ভাই ছিলাম, দুজনই বড় মাহের ছিলাম। তো আমার যে পীর ভাই ছিল সে বলতো যে আমাদের যে শায়েখ খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সে নিজে আল্লাহর ওলি মানুষ, নিজে আল্লাহর ওলি মানুষ ঠিক, কিন্তু অন্যকে যে এই পথে বাড়াবে এই ব্যাপারে শায়েখের কিছুটা কমতি আছে, তার ভিতরে এমন ভাবনা ছিল। আর আমি ভাবতাম যে এই দুনিয়াতে যদি কেউ কামেল শায়েখ পায়া থাকে তো হযরত আবু বকর সিদ্দিক পাইছেন প্রিয় রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হযরত ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ পাইছেন ইমাম আবু হানিফাকে, হ্যাঁ, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইছেন জাফরে সাদেককে, আর আমি পাইছি আমার শায়েখ খাজা বাকিবিল্লাহকে।
কথা বুঝতেছেন? এই দুনিয়াতে যদি কেউ কামেল শায়েখ পেয়ে থাকে, এই উড়াদুরা কথা বলি না, প্রতিটা কথার কিতাব আমার কাছে মজুদ আছে, আমার বুজুর্গদের কিতাবের থেকে পড়া এগুলো। কথা বুঝতেছেন? হ্যাঁ, খাজা বাকি বিল্লার ব্যাপারে আমার এই ধারণা ছিল, আমি এটা ভাবতাম। মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ বলেন, আমার শাইখের প্রতি আমার এই ইতিকাদ, এই ইনকিয়াদ, এই ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির কারণে আল্লাহ আমার দ্বারা তাজদিদি কাম নিছেন। আল্লাহ আমাকে জমনার মুজাদ্দিদ বানাই দিয়েছেন। আমার ওই পীর ভাই সে ওই রকমই রয়েছে যেভাবে তার ধারণা ছিল। তো খাজা সাহেব যে বলছেন 4 শর্তে লাজিমি হে ইস্তেফাদা কি লিয়ে, ইত্তেলাও, ইত্তেবাও, ইতিকাদ ও ইনকিয়াদ। কথা বুঝতেছেন? এই আজব জিনিস, এগুলো বুঝতে সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে। হ্যাঁ, এগুলো বুঝতে সময় লাগবে। এই রাস্তাটাই হলো এমন যে বোঝা ছাড়া বলো বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দলিল নেই। ইমামে জাউজির ব্যাপারে কথা আছে না, ওই যে বায়াত হইতে গেছিলেন, পরে যে বুজুর্গের কাছে বায়াত হইতে গেছিলেন, দেখেন যে মাথার উপরে দেওয়া ধোয়া উঠতেছে। তো জিজ্ঞেস করছেন, হুজুর কি ব্যাপার, বায়াত হইতে আসলাম, আমার মাথার উপরে ধোয়া রেখা। তো ওই বুজুর্গ বলছেন, বেটা আমি দেখতেছি যে তোমার এত এলেম, আমার কাছে এত এলেম না, তো তোমার একটু এলেম তাওয়াজ্জু দিয়া কমাই দিছি, এরপরে বায়াত করবো তোমার। তো উনি বলছেন যে এত কষ্ট করে এলেম হাসিল করছি, এলেম খোয়ে আমি বায়াত হইতে চাই না। ঠিক আছে, যাও বাবা, বায়াত নইতে যাও, সমস্যা নাই, যাও। খাদেম, এই খাদেম খিদমত করার জন্য হামেশা তৈয়ার रहेगा, তোমার খিদমত করার জন্য হামেশা তৈয়ার আছে, সমস্যা নাই। গেছে গা, অনেকদিন পরে হঠাৎ ওনার কাশফ হয়েছে। কাশফ হলো অদৃশ্য জগতের কোনো বিষয় চোখে খুলে যাওয়া আল্লাহর হুকুমে, এটা বুজুর্গদের হয়, আম্বিয়াদের হইতেন ওইটা কারামত বলে। তো উনি হঠাৎ দেখেন যে ওই মাওলানা যে বায়াত হইতে আসছিল, তার মৃত্যুর সময় তার সামনে শয়তান এসে, শয়তান বলতেছে, এই সারা জীবন যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলা আর যার কদমে সিজদা দিছো, তারে দেখছো? দেখি নাই। তাতে কি হয়েছে? তাতে তো এমন জিনিসের মাইনা কবরে যাইতেছো যার উপরে, যারে দেখো নাই, যার উপরে কোনো দলিল নাই। তো ওই মাওলানা বললেন, দেখি নাই তাতে কি, তার উপরে হাজারো দলিল আছে আমার কাছে। বলে দলিল দাও। কি দলিল? তো ওই মাওলানা আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে এবং আল্লাহ পাকের জাতের অস্তিত্বের উপরে দলিল দিলেন। শয়তান ওই দলিল খণ্ডন করে ফেলেছে, তোমার এই দলিল ঠিক না, ওইটার দ্বারা বোঝা যায় এটা দলিল ঠিক না। আবার দলিল দিয়েছেন ওই আলেম, শয়তান ওই দলিল আবার খণ্ডন করছে। এভাবে ওই মাওলানা সাহেব 100 দলিল দিছে, আর ওই শয়তান 100 দলিল কি খণ্ডন করে ফেলছে। বুঝে আসছে? এখন আর কোনো দলিল ওনার সামনে আসে না, কোনো দলিলই ওনার কাছে নাই। শয়তান বলতেছে, যখন দলিল নাই তাহলে আমার কথা মানো, যে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার কথা মানো। এই সময় ওই বুজুর্গের কাজ হয়েছে, আরে এ তো ঈমান হারায় মরবে। শয়তান বলতেছে যে যখন দলিল নেই তো আমার কথা মানো। এখন যদি সে বলে হ্যাঁ, তাহলে তো গেল সব। এই খাদেমরে বলছে, যদি পানি লো, পানি লো, পানি লো। উনি জলদি উজু করতে বসছেন, উজু করে পরে লোটার ভিতরে পানি নিয়ে উনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে ওই মাওলানার বাড়ি বহু কিলোমিটার দূরে, উনি এভাবে ফিকা মারছেন পানি ওখান থেকে। ফিকা মারে বলছেন, এই মাওলানা বলেন আপনি বিনা দলিলে আল্লাহ, কোনো দলিল নেই। হ্যাঁ, সেই 100 মাইল দূর থেকে উনি পানি ফিকা মারছেন, ওই মাওলানার গায়ের ভিতরে পানি গিয়ে পড়ছে। আর উনি একদম এভাবে কেঁপে উঠছেন, আর আওয়াজ ভাইসে আসছে যে বলতেছেন, এই বুজুর্গ বলেন বিনা দলিলে আল্লাহ এক। তখন ইনি বলছেন যে, এই শয়তান, সারা জীবন আল্লাহকে বিনা দলিলে মাইনে আসছি, আজকেও বলতেছি বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ যে এক, এর উপরে কোনো দলিল নেই, যা। এই কথা বলার সাথে সাথে ওনার ভিতর থেকে ঈমান বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, ঈমানের সাথে তার মৃত্যু হয়েছে। বিনা দলিলে আল্লাহ এক। বুজুর্গদের এই সমস্ত কারামত শুনলে অনেক মানুষের মাথা খুব গরম হয়, তাই না? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, আর ইয়ামান যেটা মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূরে, যে মদিনা শরীফের মসজিদে নববীর মেহরাবে খুতবা দিতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো খুতবার মধ্যে উনি দেখলেন যে সাহাবাদের এক জামাত যে ইয়ামানে যুদ্ধ করতেছেন, তারা খেয়াল করেন নাই যে পিছনের দিক থেকে শত্রু বাহিনী এসে হামলা করতেছে তাদের উপরে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াতুল জামাত। এটা বুখারীর আলফাজ।
যিনি সেনাপতি ছিলেন, ওনার কানে আওয়াজ আইসা আসছে। হযরত ওমর ওনাকে ডাক দিয়ে বলতেছেন যে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পিছনে তোমাদের শত্রু বাহিনী ধাইয়া আসতেছে। তখন উনি পিছনে তাকালেন, দেখেন যে শত্রু বাহিনী দৌড়ে আসতেছে ওনাদের দিকে। পরে ওনরা ফিরা শত্রুদের উপরে হামলা করছে, পরে আর ওনাদের কোনো ক্ষতি হয় নাই। তো এখানে 1000 বা 1500 যত কিলোমিটার দূরই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আওয়াজ দিলেন আর সাহাবায়ে কেরাম এটা শুনলেন, এ তো ইতিহাসের গ্রহণযোগ্য কিতাবের ভিতরে আছে। তো হযরত ওমর কি নবী ছিলেন নাকি? এইটা মানতে এইটা আপনি অস্বীকার করবেন কিভাবে? তো ওমরের এইটাকে যদি আপনি মানতে রাজি হন, তাহলে এই বুজুর্গের এইটা মানতে সমস্যাটা কি? এটা মানতে সমস্যা কি, তাই না? কারামতুল আউলিয়া হক, বুজুর্গানি দ্বীনের কারামত, এটা হক, সচ। যাই হোক ভাইরা, তো আওরাদ ও ওয়াজায়েফ এটা আমল করা, আওরাদ ও ওয়াজায়েফ এর ভিতরে আল্লাহ পাক সীমাহীন বরকত রাখছেন, নূর রাখছেন। এর দ্বারা দিলের ভিতরে শক্তি সঞ্চয় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো গুনাহ থেকে বাঁচার জন্য কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর নিজে হিম্মত করা, 2 নম্বর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, 3 নম্বর বুজুর্গানে দ্বীনের বাতলানো যে ওজিফা এটা কন্টিনিউ করা, এবং ওর ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করা। হযরত করাচি আমাদেরকে বলতেন জিকিরের পরে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আপনার নাম এত পবিত্র, এত নুরানি, আপনার নামের বরকতে আপনি আমার জীবনকে নুরানি বানিয়ে দেন, আমার জবানকে পবিত্র বানিয়ে দেন, আমার দিলকে পবিত্র বানিয়ে দেন। এই জিকির কুসিলা করে দোয়া করো, বুঝে আসছে না ভাইরা? তো এই ওজিফা আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দূর দূর থেকে ওলামা সুলাহা, সাধারণ মুসলমান ভাইয়েরা, দোস্ত হাবা বন্ধুরা আসছেন। আয় আল্লাহ, কোনো প্রস্তুত ছাড়া, কোনো তৈয়ারি ছাড়া বুজুর্গানে দ্বীনের হযরত দামাত বরকাতুহুমের, হযরত করাচি রহমতুল্লাহ আলাইহির আকাবের আসলাফের কথাবার্তা শোনানো হলো। আয় আল্লাহ, কোনো শৃঙ্খলা নাই, কোনো তরিকা নাই, বাস যা মুখে আসছে আমি বলতেই রয়েছি। আল্লাহ, আপনি ভুল ত্রুটি মাফ করে দেন, আপনার দরবারে কবুল ফরমান। আল্লাহ, এই সাজানো গুছানোহীন কথাগুলো আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানান, আমাদের আমলের জরিয়া বানান, আমাদের জিন্দিগির ইনকিলাবের জরিয়া বানান, আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম বানান। আল্লাহ, আমাদের যার ভিতরে যে ভুল আছে, ত্রুটি আছে, আমাদের সকলকে সেই ভুল ত্রুটি থেকে তওবা করার তৌফিক দান করেন। গুনাহ নাফরমানি আছে, হিম্মত করে বাঁচার তৌফিক দান করেন। আউলিয়াদের অন্তরে আপনার যে ইশকের আগুন, আপনার প্রেমের ব্যথা দান করেছেন, আল্লাহ সেই দৌলত আমাদের সকলকে নসিব করেন। আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সকলকে দান করেন, ফ্যামিলির সকল সদস্যকে দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার প্রিয় বান্দাদের মজলিসে যারা ওঠা বসা করে, আপনার প্রিয় বান্দাদের মজলিসে যারা চলাফেরা করে, আল্লাহ, তারা নাকি পোড়া কপালও থাকে না, তাদের পোড়া কপাল সুকপালে পরিণত হয়ে যায়। যে মজলিসে আপনার প্রিয় বান্দাদের আলোচনা হয়, সেখানে আপনার রহমত বর্ষণ হয়। যে রহমত পোড়া কপালদের জন্য হেদায়েতের জরিয়া হয়, কারণ হয়। আমরা এখানে কিছু গুনাহগার বান্দা আপনার প্রিয় বান্দাদেরই আলোচনা করছি। আল্লাহ, আমাদের বুজুর্গান আউলিয়া কেরাম, তাদেরই আত্মকাহিনী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলেছি। আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের সিনার দৌলত নসিব করে দেন। তাদের অন্তরাত্মাতে যে হেদায়েত দান করছেন, সেই হেদায়েত দান করেন। আল্লাহ, যে ইশকের দৌলতের দ্বারা তাদেরকে ধন্য করেছেন, সেই দৌলত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার খুশি দান করেন। আপনার খুশি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বানিয়ে দেন। আপনার খুশি আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা, এই কমপ্লেক্স, আল্লাহ, এই মাটি, এই পার্টিকে আপনি কবুল করেন। বিন্দু বিন্দুর ভিতরে আপনার মোহব্বতের দরিয়া ঢেলে দেন, ইশকের দরিয়া ঢেলে দেন। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের জায়গা যারা দান করছেন, তাদেরকে উত্তম বদলা দান করেন। আল্লাহ, তাদের পিতা মাতা আপনজন যারা কবরবাসী, আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতে উঁচু মর্তবা দান করেন। এই মাদ্রাসা মসজিদের জন্য যারা অর্থ করি দিয়ে সাহায্য করেছেন, যাদের দান অনুদানে এই মাদ্রাসা মসজিদ, এই বাগান সুসজ্জিত হয়ে দিন বদিন আগে বাড়তেছে,
আল্লাহ তাদের দান আপনি কবুল করে নেন, তাদেরকে আপনি উত্তম বদলা দান করেন। আল্লাহ আজ থেকে কয়েকটা বছর আগে এখানে সন ক্ষেত ছিল, জঙ্গল ছিল, অন্ধকারে ডুবানো ছিল। এই মাদ্রাসার বরকতে এখানে খানকাই নিজাম, মাদ্রাসার বরকতে জিকিরের মজলিস, মাদ্রাসার বরকতে ওলামা আইবনা বুজুর্গান এদের আগমন। আল্লাহ আপনি সব কিছু কবুল করে নেন, সব কিছু আপনি কবুল ফরমান। আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত মানুষ তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, যার যে হাজ ও জরুরত আছে তার হাজ ও জরুরত পূরণ করে দেন। আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতার সাথে জিন্দিগি, লম্বা জিন্দিগি দান করেন। আল্লাহ যারা সুস্থ আছেন তাদের সুস্থতাকে আপনি ইস্তেকামত দেন, তাদের সুস্থতাকে আরো বাড়িয়ে দেন। বাসা বাড়িতে মা বাবা স্ত্রী পুত্র যারা অসুস্থ সুস্থ করে দেন। অনেক ভাইরা দোয়া চাইতেছিলেন মায়ের জন্য, বাবার জন্য, ছেলে সন্তানের জন্য। যে ভাই যে নিয়াতে দোয়া চেয়েছেন আল্লাহ তার নিয়াত, তার মনের আশা আপনি পুরো করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।